আসসালামু আলাইকুম, তোমাদেরকে অনেক শুভেচ্ছা ফিএম ইউনিভার্সিটির পক্ষ থেকে। আচ্ছা, আমরা এই ম্যাথমেটিক্সে দেখব একটা ত্রিভুজের শীর্ষত্রয় a প্লাস ওয়ান কমা এ, 2a প্লাস ওয়ান কমা থ্রি ও 2a প্লাস টু কমা 2a তার ক্ষেত্রফল নির্ণয় করো। দেখাও যে a সমান 2 অথবা হাফ হইলে বিন্দুত্রয় সমরেখ হবে। তাহলে আমাদের একটা ত্রিভুজের শীর্ষবিন্দু দেয়া আছে, তিনটা শীর্ষবিন্দুই। প্রথমে তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমাদের এখানে বলা হয়েছে যে তার ক্ষেত্রফল নির্ণয় করো, এবং যদি এ এর মান 2 অথবা মাইনাস হাফ হয় তাহলে এই বিন্দুগুলো সমরেখ হবে। এটা আমাদেরকে দেখাইতে হবে। তো আমরা প্রথমে ক্ষেত্রফল দিয়ে শুরু করব। সেই ক্ষেত্রে আমরা একটু ধরে নিই, ধরি ত্রিভুজ এ বি সি এ বলে আমরা ওই বিন্দুগুলো একটু লিখে নিচ্ছি। এটা না লিখলেও কোনো সমস্যা হয় না, বাট আমরা একটু লিখে নেব অঙ্ক সুন্দর দেখানোর জন্য। 2a প্লাস ওয়ান কমা থ্রি ও সি 2a প্লাস টু কমা 2a, এই হচ্ছে আমাদের বিন্দুগুলো। তাহলে আমরা এখন লিখব অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান হাফ a প্লাস ওয়ান 2a প্লাস ওয়ান 3, 2a প্লাস টু 2a, a প্লাস ওয়ান, আর এখানে আবার ওয়ান। আচ্ছা, আমরা একটু সর্বোচ্চ চেষ্টা করব, দেখা যাক গুণগুলো একবারে করা যায় কিনা। হাফ, তাহলে এটার ক্ষেত্রে 3a প্লাস থ্রি, এটার ক্ষেত্রে আমাদের হবে 4a স্কোয়ার প্লাস 2a প্লাস, এটার ক্ষেত্রে হবে 2a প্লাস 2। আচ্ছা, এবার আমাদের বিপরীত পার্শ্বের গুণগুলো। তো আমরা বিপরীত পার্শ্বের গুণগুলো নিচ দিয়ে লিখি। মাইনাস 2a মাইনাস ওয়ান মাইনাস 6a মাইনাস 6 মাইনাস 2a স্কোয়ার মাইনাস 2a। এখন আমরা ক্যালকুলেশনটা করব। সবার আগে আমরা এ স্কোয়ারের ক্যালকুলেশন গুলো করবো। তাহলে এটা হচ্ছে 2a স্কোয়ার, তারপরে এ এর ধনাত্মক এ এর ক্যালকুলেশন গুলো করে নিই। 3a 5a 7a। আচ্ছা, ঋণাত্মক এ এর ক্যালকুলেশনে মাইনাস 2a, সরি আমরা আগে এগুলো লিখে নিই। 7a, আর ঋণাত্মকের ক্ষেত্রে মাইনাস 2a মাইনাস 8a মাইনাস 10a, সো মাইনাস 10a। আর কনস্ট্যান্ট আমার ক্যালকুলেশন হচ্ছে 3 5। আচ্ছা, আমাদের প্লাস পজিশনের ক্যালকুলেশন গুলো 5, আর মাইনাস পজিশনের ক্যালকুলেশন গুলো হচ্ছে 1 মাইনাস 6 মাইনাস 7। সো হাফ মডুলাস অফ 2a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2, এটা হলো আমাদের ক্ষেত্রফল। তো আমরা এটাকে একটু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রেখে দেবো। তাহলে 2a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2 বর্গ একক, মানে 2 বসাও, তাহলে এই সমীকরণটার ভ্যালু 0 হয়ে যাবে, অর্থাৎ এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 0 হয়ে যাবে। আবার মাইনাস হাফ বসাইলেও এটার ক্ষেত্রফল 0 হয়ে যাবে। এটা একভাবে সমরেখ প্রমাণ করা যায়। অর্থাৎ তুমি এখানে এর মান 2 বসাবা, দেখবা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 0 হচ্ছে। তাহলে এ এর মান 2 হইলে ক্ষেত্রফল 0 মানে বিন্দুগুলো সমরেখ। আবার মাইনাস হাফ বসাইলেও দেখবা যে ক্ষেত্রফলটা শূন্য হয়ে যাচ্ছে। সো সেই ক্ষেত্রেও তুমি বলে দিতে পারবা, যেহেতু এ এর মান 2 ও মাইনাস হাফের জন্য ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল শূন্য হয়, সেহেতু মানে এ এর মান 2 এবং মাইনাস হাফ হলে বিন্দুগুলো সমরেখ হবে। এইভাবে একটা করা যায়, বাট আমি একটু ইকুয়েশনালি করছি। আমি আগেই সমরেখ হওয়ার শর্ত ধরে নেব, এবং এটার বিষয়ে আমি পরে বোঝাই কথা বলবো। এখন হাফ 2a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2 ইকুয়াল 0,
তাহলে 2a² - 3a - 2 = 0। আমরা একটু মিডল টার্ম করে ফেলছি এখানে, 2a² - 4a প্লাস a - 2 = 0। আচ্ছা, 2a আমরা কমন নেব, তাহলে আমাদের হয়ে যাবে a - 2 প্লাস 1 কমন নেব, a - 2 = 0। তাহলে আমাদের এখানে আসছে একটা হলো a - 2 আর একটা হচ্ছে 2a প্লাস 1 = 0। আচ্ছা, এখান থেকে যদি আমরা a সমান বের করি তাহলে আমাদের একটা 2 হবে, আমি একবারে একটু লিখে দিলাম, অথবা আমাদের আরেকটা হবে -1/2। আচ্ছা, এখান থেকে বিষয়টা একটু বিতর্কিত যে আমরা কেন আগেই সমরেখের শর্ত ধরে নিলাম। অঙ্কে তো বলেছিল যে দেখাও যে এত হইলে সমরেখ হবে, তাহলে এ এর মান এখানে 2 বসিয়ে এ এর মান এখানে -1/2 বসিয়ে এর ক্ষেত্রফল 0 দেখানো উচিত। হ্যাঁ, তো আমরা কেন আগেই 0 ধরে নিয়ে তারপরে এখানে আসছি, এটা একটু মানে ভিন্ন রকম হয়েছে। তো অনেক জনের মনে হতে পারে, কিন্তু এখানে শর্তটা একটু ভিন্নভাবে বলবো আমরা। তো যদি কখনো বলে যে এই ত্রিভুজের ক্ষেত্রফল 0 হলে এ এর মান কত, বা বিন্দুগুলোর সমরেখ হলে এ এর মান কত, তখন এইদিকে যাওয়া উচিত। তো সেই ক্ষেত্রে মান নির্ণয় হবে। আর এই জায়গাটাতে এসে আমরা কিন্তু বলবো না এ এর মান এত, আমরা এখানে লিখবো যা যা বলতে এই মান দুইটা, যা বিন্দুসমূহ সমরেখ হওয়ার মানসমূহকে সমর্থন করে। অর্থাৎ আমরা নির্ণয় করছি, করার পরে দেখছি যে যে মানের দ্বারা এটা সমরেখ হওয়া উচিত ছিল সেই মান চলে আসছে, তাই আমরা এখানে বলবো যে যা বিন্দুসমূহ সমরেখ হওয়ার মানসমূহকে সমর্থন করে। এইভাবে একটা করা যাবে। আর তোমরা যদি এখানে ডিরেক্ট 2 বসাইতে, -1 বসাইতে 0 চলে আসতো, সেটা তো হলোই, কোনো মানে সেটা তো হবেই, কোনো সমস্যা নাই। তবে আমরা যদি এখন লিখি যা বিন্দুসমূহ সমরেখ হওয়ার মানসমূহকে সমর্থন করে বা মানসমূহের সমান, তবু আমাদের অ্যানালাইসিসটা হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তাহলে আমরা এখানে এ এর প্রাপ্ত মানসমূহ ও বিন্দুসমূহ সমরেখ হওয়ার মান একই, এটা লিখলেও হবে, কোনো সমস্যা হবে না।